আর মুমিন মুত্তাকিনদের একটা দামি মাঠ ছিল, কিন্তু আমরা এই মাঠ সম্পর্কে তেমন জানিও নাই, তেমন বুঝিও নাই। যদি জানতাম তাইলে এই মাসের উপরে আমল করতাম, ইবাদত করতাম, জিকির আজকার করতাম, তাসবিহ তাহলিল করতাম, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতাম। সুতরাং এই মাস আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের মনের মধ্যে একটু ব্যথাও নাই। এবং সামনে যে রমজান মাস আসতেছে, আগামীকাল যে শাবান মাস শুরু, এত কি নাই, কোনো আনন্দ নাই। হ্যাঁ, যে রজব মাস চলে গেছে কোনো ব্যথা নাই, শাবান মাসে আসছে এত কোনো আনন্দ নাই। শাবান মাস শেষ হওয়ার সাথে সাথেই যে আবার রমজান শুরু হয়ে যাব, এত কোনো নাই, মনের মধ্যে একটু আনন্দ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের জাহাজ ছিল সম্পূর্ণের বিপরীত। সাহাবায়ে কেরাম রজব মাস চলে গেছে আফসোস করছে। এক সাইডে যাও, এক সাইডে বসে থাকো। রজব মাস চলে গেছে, অনেক আফসোস করছে। আবার শাবান মাস পাইছে, এতে খুশি হয়েছে। আবার রাত্রে বালিশের উপরে মাথাটা রাইখা চিন্তা করছে যে এই 30টা দিন পার হতে না হইতে আবার রমজান মাস শুরু, তারা আরো বেশি আনন্দ লাভ করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজে গমন করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছিলেন। কি জন্য নিয়ে গেছিলেন গত সপ্তাহে আর বিস্তারিত কারণ আলোচনা করছিলাম। প্রথম আসমানে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মোটামুটি আমরা চতুর্থ আসমান পর্যন্ত গত সপ্তাহে গিয়েছিলাম। পঞ্চম আসমানে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য কল্যাণময় দোয়া করেছেন এবং কল্যাণকর কথা শুনছেন এবং বলছেন এবং রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম